সকাল নাকি রাত বোঝা বড় মুশকিল। যাই হোক, গুড মর্নিং সবাইকে। এখন বাইরে অন্ধকার অন্ধকার চলছে, আর বাইরে হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে, আর আমি আরশি টিফিন রেডি করছি। স্কুল থেকে এসে বলছে, মা আমি না ফ্রুটস নিয়ে যেতে চাই। যাই হোক, ওকে আজকে ফ্রুটস কেটে দেওয়া হচ্ছে এখানে। আর জানো তো, এখন মার্কেটে এত বড় বড় আপেল পাওয়া যায়, আপেল নয়, পেয়ারা, ভালো বড় বড়, মানে বেশ অনেকটা, মনে হয় 1 কিলো ওজনেরও হয়ে যাবে। কিন্তু আবার ভয়ও লাগে মাঝে মাঝে সেগুলো খেতে, কিন্তু টেস্ট বেটার, মানে ভালো টেস্ট। টিফিন দিয়ে দেওয়া হয়েছে। স্কুল ড্রেস ধুয়ে তো প্রত্যেক দিনই দিতে হয়, কিন্তু স্কুল ড্রেস ভেজা নাকি শুকনো সেটা বোঝা বড় মুশকিল। কারণ আমি বাইরে মেলে দিয়ে এসেছি, আমার বাইরে যেতেই ভয় লাগছে। সকালবেলা উঠেই ঘুম থেকে আরশিকে বড় 1 লিটারের একটা জলের বোতল কিনে দিয়েছি, ঠিক আছে, মানে যাতে জল আর ভরতে না হয় স্কুলে গিয়ে। কয়দিন কি করেছে, স্কুলে গিয়ে আবার সেকেন্ড টাইম জল ভরেছে, তো সেই জন্য আরশিকে একবারে 1 লিটারের একটা জলের বোতল কিনে দেওয়া হয়েছে। আরশিকে তো স্কুলের গাড়িতে মানে পুল কারে উঠিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি আবার অনেকক্ষণ প্রায় ঘুমাই। তো আজকে আর তেমনভাবে ঘুম হয়নি, কারণ আরশির বাবা ফোন করেছিল, নতুন ফ্ল্যাটের আবার কাজ শুরু হবে, সেক্ষেত্রে অনেক মানে ডিসকাশন ছিল। সেগুলো করতে করতে আবার ঘুম থেকে মানে ওই শোয়া থেকেই উঠে এখন টিফিন রেডি করছি। তো সকাল সকাল একটু পাস্তা করে নিলাম, আর এটা যেহেতু খুব কম সময়ে করে নেওয়া যায়, সেই কারণে এখন সকাল দুপুর রাত্রি যখনই হয় তখনই মনে হয় একটুখানি করে নিই, তাহলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি ব্যাপারটা। যাই হোক, এখানে আমার পাস্তা রেডি। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, জিরো কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই, এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান, এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত। তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানু পাস্তা। সবাইকে গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠেছি, মানে আজকে যেহেতু স্যাটারডে, আর আরশির ঘুম ভেঙে যায় তো প্রত্যেকদিন ঘুম থেকে উঠে 5:30 6টায়। তো আজকেও মানে যথারীতি সেই রকম সময় ঘুম ভেঙে ম্যা ম্যা প্যা প্যা করে পুরো মাথা যন্ত্রণা, মানে আমার সকাল থেকেই মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আজকে একটু বেরোতেও হবে, আর সে স্কুলে যাওয়ার রয়েছে। তো যাই হোক, চলো, মাথা যন্ত্রণা নিয়ে আজকে সকাল শুরু হয়েছে, জানি না সারাদিন কেমন যাবে। এখন খাবো হচ্ছে মধু জল। লেখা কি কমপ্লিট হয়েছে তোমার? না, দুটো বাকি আছে। সুন্দর করে লিখলেই তো ম্যামরা রাইট দেবে আর গুড বলবে। তাই তুমি আর গুড পেয়েছো খাতায়? পেয়েছি। কোথায়? ল্যাঙ্গুয়েজে অনেক, দেখো কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না মানে গুড। রাইট রাইট, এই দেখো রাইট। গুড মানে রাইট না, কোন খাতায় যেন একটা গুড পেয়েছিলে? লিটারেচার। কম্পিউটার। কম্পিউটার কোথায়? কম্পিউটার তো নেই এখানে। কম্পিউটার গুড দিয়েছিল ম্যাম? বাহ, গুড পেলে তোমার হ্যাপি লাগে? কোথায় গুড দিয়েছিল দেখি? এই তো, এটাই তো কম্পিউটার। না, কম্পিউটার না, মনে হয় ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে। লিটারেচার লিটারেচার। আরশি ভুলে গেছে কোনটাতে গুড পেয়েছে। যাই হোক, আরশিদের কিন্তু স্কুলের সবারই কিন্তু হাতের লেখা ভীষণ ভীষণ ভীষণই সুন্দর, কারণ ওদের প্রথম থেকে একদম স্টার্টিং থেকে ওদের কার্সিভ হ্যান্ডরাইটিং শেখানো হয়। তো সেই কারণে কোনটা? ওইটা? ও, স্মাইলি দিয়েছে ম্যাম, কিন্তু খাতাটা ডার্টি হয়ে গেছে তো। কোথায়? এই যে এই দিক দিয়ে। ওটা পরে হয়েছে, এটা পরে হয়েছে। ম্যাম যখন আগে দেখেছে তখন ওটা নিচে ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো বাই বাই করে দাও। বাই বাই। সকাল সকাল এমন মাথা যন্ত্রণা উঠেছে, আর যেহেতু বেরোবো আর রিস্ক নিচ্ছি না, ওষুধ খেয়ে নিতে হচ্ছে। কারণ হচ্ছে আমার মাথা যন্ত্রণা হলে আমি পুরো পাগল হয়ে যাই, মানে আমার একটা অসহ্য যন্ত্রণা হয়। আজকে আর কোনোভাবে রিস্ক নিলাম না, কারণ বাইরে বেরোলে যদি মাথা যন্ত্রণা হয় না, কিছুই ভালো লাগে না। তখন কেউ কোনো কথা বললেও খিচির খিচির এইরকম করতে থাকি। আজকে হচ্ছে আরশিদের স্কুলে স্পোর্টস রয়েছে, তো এইরকম একটা ক্যারি ব্যাগ নিয়ে যেতে বলেছে, যেটার মধ্যে হচ্ছে জুতো খুলে রাখবে। তো এটার মধ্যে আবার নাম, সেকশন, রোল নাম্বার সব কিছু লিখে তারপরে যেতে হবে।
ডোনার এই কাজ নিয়ে বসেছি সকাল সকাল, পেনে নেই আবার কালি। বাচ্চাদের জন্য যে আর কি কি করতে হবে। প্লাস্টিকের মধ্যে এখন নাম লিখে দিতে হচ্ছে, নাম, রোল নাম্বার, সেকশন সবকিছু, কারণ হচ্ছে জুতো যেন কোনোভাবেই না হারায়। হচ্ছে এখন ঘড়িতে বাজে পৌনে একটা বলেছিলাম না, না একটা রাত্রিবেলা আমার 39। ঘুমাবে না, ঠিকই বলেছিলাম। ঠিকই বলেছিল। যাই হোক, এখন আমি হচ্ছে আরশিকে মেকআপ করাতে বসেছি। স্কুল ড্রেস যেগুলো আছে সেগুলো সব এরকমই পরে যেতে বলেছে, আর বাকি কস্টিউমের জন্য ওরা আলাদা করে মানে টাকা নিয়েছে, তো সেখান থেকে ওরা দেবে। তো সেই জন্য আরশিকে শুধু মেকআপ করে যেতে বলেছে। এখন আমরা হচ্ছে মেকআপ করব, চলো। তাড়াহুড়ো লেগে গেছে, এখন হচ্ছে সাজুগুজু হবে আরশির। এখান দিয়ে 2 ব্যাগ সাজুগুজু আরও ওইখানে নামিয়ে রাখা হয়েছে, জানি না কি কি লাগবে। এই যে আরশি ম্যাডাম এখানে ড্রেস পরে বসে পড়েছেন। আরশির এখন ফুল কদমে মেকআপ চলছে। আরশি আজকে আমার ব্লাশার কিন্তু দিতে বলেছে। সাজবে আর বলবে কি কি দিতে বলেছে, কি কি দিতে বলেনি। পিঙ্ক কালার ব্লাশার, কাজল, কালো কালার ব্লাশার দিতে বলেছে। নো কাজল, নো কাজল, আমার চোখে নো কাজল, প্লিজ মম প্লিজ। অল্প করে, তুমি বুঝতেই পারবে না, দেখবে আমি দিয়ে দেবো। তাহলে কিন্তু আমি চোখটা বন্ধ করে থাকবো। হ্যাঁ, হালকা একটুখানি তাকিয়ে থাকবে, তাহলেই হচ্ছে। মেকআপটা হচ্ছে আরশির সব থেকে ফেভারিট মেকআপ, সেটা হচ্ছে ব্লাশার। ব্লাশার আর লিপস্টিক আমার দুটো ফেভারিট মেকআপ। দাঁড়াও একটুখানি গালে গ্লিটার দিয়ে দিলে হতো না? এই দাঁড়া লিড করিস না। ব্লাশার তো হলোই না ভালো করে। না বেশি দিলে ম্যাম বকবে। এটা হচ্ছে আরশির সব থেকে ফেভারিট। আচ্ছা, তুমি বুঝতে পারবে না, তুমি এখানে আসো, তুমি বুঝতেই পারবে না। আচ্ছা তুমি আচ্ছা একবার ট্রাই করে দেখো। আচ্ছা তুমি দেখো, এই দেখো সবাই কিন্তু দেখছে, দেখো সুন্দর করে। এটা আমার তুমি বুঝতে পারবে না মা, প্লিজ। আচ্ছা আমি সাইড দিয়ে পড়ে দিই, তাকাও। আচ্ছা তাকাতে হবে না, তাকাতে হবে না। তুই চোখ বন্ধ করেই থাক, এই দেখ, দেখেছি হয়ে গেছে। চোখ বন্ধ করে থাক। হ্যাঁ তুই দেখ, তুই বুঝতে পারবি না, তুই চোখটা বন্ধ করে থাক, তুই চোখটা বন্ধ করেই থাক। এই দেখ হয়ে গেছে, হাসি পাচ্ছে আমার। হয়ে গেছে, দেখেছিস? নে এবার আয়, তাড়াতাড়ি আয়। আগে কাঁদতো না, এখন হাসি পাচ্ছে। হ্যাঁ তাহলে এত গাটুগুটু লাগছে আমার। চোখটা বন্ধ করেই থাকবো। হ্যাঁ চোখটা বন্ধ করেই ভালো হচ্ছে না, টিপিস না, চোখটা টিপিস না। হ্যাঁ, আর চোখটা বন্ধ করে রাখ, কিন্তু চোখটাকে টিপিস না। হ্যাঁ দেখ হয়ে গেছে, টিপিস না, চোখটা বন্ধ করেই থাক। হ্যাঁ এই দেখ, দেখেছিস? এটা কি সত্যি আমি নাকি অন্য কেউ? আগে কাজল পরলে কাতুকুতু লাগে, কি অবস্থা বলো তো। আগে কাটতে পারি। ব্যাস আরশি মেকআপ হয়ে গেছে। আরশি এখন শুধু লাল কালারের লিপস্টিক পরবে। কি করে পার্পল পরে? আরশি এখন পড়ছে হচ্ছে আরশির সব থেকে ফেভারিট, মানে মেকআপের সব থেকে ফেভারিট পার্ট নো, সেটা হচ্ছে লিপস্টিক, তাই তো? নো, দাঁড়া কথা বলে না।
মেকআপে আমাকে সুন্দর লাগছে তো। সুন্দর লাগছে। নিজেকে দেখেই তো আমার নিজেরই সুন্দর মনে হচ্ছে আমার। সুন্দর, তুমি সুন্দর। আমাদের ডান্স ভাগ্য ভালো যে আজকে টিপ আমার ভালো লাগে না। টিপ আরশির ভালো লাগে না, কিন্তু আরশি হচ্ছে সাজুগুজু করতে পছন্দ করে। মেয়েদের যে সাজানোর জন্য কত কিছু থাকে সেইটা তো লাগিয়ে দিয়ে আবার বার্ন করে যেতে বলেছে, তো এখানে এখন বার্ন করা চলছে আরশির। এখানে দিয়ে দিলাম, এখন এটাকে দিয়ে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথা বলো না মা, কথা বলো না। একটুখানি সাজাতে গেলে তো এরকম করতেই হবে। আব্বা, মা তো একবারে মেয়ের মতো সেজে গেছে। আর কয়দিন পরে বড় হলেও তো আমিও সুন্দর মতো সাজবো। আচ্ছা, এবার কিউটি মতো তোমাকে একটা সুন্দর করে ভিডিও করে দিত। কেমন লাগছে মাকে? মাকে তো পুরো মেয়ের মতো লাগছে। কয়দিন পরে মেয়েও মায়ের মতো বড় হয় সুন্দর করে সাজবে। সুন্দর করে সাজবে, তাই তো? আর তারপর আর মাকে সাজিয়ে দেবে, মাকে সাজিয়ে দেবে। হ্যাঁ সাজাবো, কিন্তু তখন দেখে তোমার মেকআপ হবে কি করো, কি করে দিই।